নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/5/2024 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। আবার কি তাপপ্রবাহ নাকি বৃষ্টির পূর্বাভাস, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। বড় রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত কলকাতায় নেই। তাপমাত্রার এবার ফের বাড়তে শুরু করবে। সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 34.2 ডিগ্রি সেলসিয়াস হয়। কয়েকদিনের মধ্যে তা আরও বেড়ে 37 থেকে 38 ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল। আগামী কয়েকদিনের মধ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির সম্ভাবনা নেই, তবে ভ্যাবসা অস্বস্তিকর গরম পড়বে। এখন বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, ফলে তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি পৌঁছালেও গরমের অনুভূতি 40 ডিগ্রির বেশি হতে পারে। আবহাওয়াবিদদের আশঙ্কা, কয়েকদিন পর তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, তবে আপাতত শুক্রবার পর্যন্ত কোনো তাপপ্রবাহের সম্ভাবনা নেই। এপ্রিল মাসের 17 তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহের কয়েকদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ ছিল। এপ্রিলের মোট 9 দিন কলকাতায় তাপপ্রবাহ পরিস্থিতি ছিল। এই সময় 2009-16 সালে রেকর্ড ভেঙে দিয়েছে। এই 2 বছর এপ্রিল মাসে 8 দিন তাপপ্রবাহের পরিস্থিতি ছিল কলকাতায়। 1954 সালের পর এই বছর প্রথম এপ্রিলের 30 তারিখে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি ছুঁয়েছিল। স্বাভাবিক থেকে সর্বোচ্চ তাপমাত্রা 7 ডিগ্রির বেশি ছিল। ওই দিন শহরে ছিল তীব্র তাপপ্রবাহ। তারপর মে মাসে প্রথম কয়েকদিন তাপপ্রবাহের পরিস্থিতি বজায় ছিল, তবে গত সোমবার পর্যন্ত 6 মে থেকে ঝড় বৃষ্টি শুরু হয়, ফলে হু করে কমতে থাকে তাপমাত্রা। প্রচণ্ড গরম থেকে স্বস্তি মেলে। সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় 43 থেকে 30.4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিক থেকে 5 ডিগ্রি কম ছিল তাপমাত্রা। গত সপ্তাহে কলকাতায় সব মিলিয়ে প্রায় 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা মে মাস জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ থেকে অনেকটাই বেশি। আবহাওয়াবিদরা বলছেন যে আগামী কয়েকদিন কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না, কিন্তু মে মাসে সাধারণত তাপপ্রবাহের পরিস্থিতি থাকে। অন্তত অতীতের রেকর্ড তাই বলছে। আলিপুর আবহাওয়া অফিসের রেকর্ড জানিয়েছে যে এবার মে মাসে 5 বার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি অতিক্রম করেছিল। সেই তুলনায় এবার এপ্রিল মাসে অবশ্য ছিল তীব্রতম। এ মাসে 2 বার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি ছুঁয়েছে। এর পাশাপাশি দেখা গিয়েছে জুন মাসেও 3 বার শহরে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি ছোঁয়ার নজির আছে। প্রসঙ্গত কলকাতা তাপমাত্রা একবারই 43.9 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। সেটাই এই শহরের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রা। তারিখটা 100 বছর আগে 1924-এর 1 জুন। তো প্রসঙ্গত উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া এসে তাপপ্রবাহ তৈরি করে এবং দিন দুয়েকের পর ফের শুষ্ক বাতাস কলকাতা ও দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে ঢুকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিকর্তা, এবং সেই কারণে সর্বোচ্চ তাপমাত্রা এখনকার তুলনায় 3 থেকে 5 ডিগ্রি বেড়ে যাবে। সেই গরম হাওয়া ও সক্রিয় হলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। পাশাপাশি জানা গিয়েছে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয়বাষ্প ঢোকা সহ নিম্নচাপ অক্ষরেখা ঘূর্ণাবর্ত থাকার জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের গত সপ্তাহে লাগাতার ঝড় বৃষ্টি হয়। এই পরিস্থিতি এবার পরিবর্তন হচ্ছে। বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয়বাষ্পের ঢোকার পরিমাণ কমেছে। এর জেরে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা সোমবার দক্ষিণবঙ্গে অনেকটাই কমে গিয়েছে। মঙ্গলবার থেকে তা আরও কমবে। দিন দুয়েকের মধ্যে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘমুক্ত হয়ে যাবে। তো এই আবহাওয়া সংক্রান্ত আপডেট আমি শেয়ার করলাম। আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।